জান্নাতে অসংখ্য নেয়ামতের মাঝে ডুবে থাকবেন জান্নাতীরা। সেখানে কোনো দুঃখ থাকবে না তাদের। যা ইচ্ছা তাই খেতে পারবেন। মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে, সেখানে সে তার নিজের জন্য বিশাল রাজত্ব দেখতে পাবে। পবিত্র কোরআনে এসেছে, তুমি যখন সেখানে দেখবে, দেখবে ভোগবিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য। মহান আল্লাহ তাআলা বলেন, রকমারি ফলের বৃক্ষে ফল ঝুলতে থাকবে, যা সম্পূর্ণরূপে জান্নাতীদের আয়ত্তাধীন করা হবে। জান্নাতীরা বসে বা শয়ন করে ফল তুলে খেতে পারবে। সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট বিছানায়। দুই বাগানের ফল থাকবে তাদের হাতের কাছে। জান্নাতে আছে খেজুর, বেদেনা, আরো অজানা শত রকমের ফল। জান্নাতীরা থাকবে ফলমূলের প্রাচুর্যের মধ্যে। বলা হবে, তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সঙ্গে পানাহার করো। জান্নাতীদের খাবারের সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, আর আমি তাদেরকে দিব ফলমূল এবং মাংস যা তারা চাইবে। তিনি আরো বলেন, সেখানে আছে ফল ফলাদি, খেজুর ও আনার। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো, তাতে আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর, আছে পরিশোধিত মধুর নহর, এবং সেখানে তাদের জন্য থাকবে বিভিন্ন ফল ফলাদি, আর তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা। জান্নাত ও জান্নাতের নিয়ামতগুলো মানুষের কল্পনাতীত। কোরআনে এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, তাদের ঘুরিয়ে ঘুরিয়ে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে, শুভ্র উজ্জ্বল, যা পানকারীর জন্য সুস্বাদু। তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তারা মাতালো হবে না। এক ইহুদি পাদ্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, জান্নাতীদের প্রথমে কি খাবার দেয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাছের কলিজা। ইহুদি আবারও প্রশ্ন করলো, এরপর কি পরিবেশন করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর জান্নাতীদের জন্য জান্নাতে পালিত গরুর গোশত পরিবেশন করা হবে। ইহুদি এবার বলল, খাওয়ার পর পানীয় হিসাবে কি কি পরিবেশন করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, সালসাবিল নামক ঝর্ণার পানি পরিবেশন করা হবে জান্নাতীদের।